অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একেবারে লাস্টের অধ্যায়ের লাস্টের পাঠ দ্বন্দ্বের সঙ্গে করি সন্ধি। এই এই অংশটার এই অংশটার একেবারে লাস্টের যে 125 থেকে 130 পৃষ্ঠা, এই 125 থেকে 130 পৃষ্ঠার মধ্যবর্তী যে ছকগুলো রয়েছে, এই ছকগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে এবং এর উত্তর এই ভিডিওতে দেওয়া হবে। তো তোমাদের 125 পৃষ্ঠায় এখানে কোনো ছক নাই, এখানে কিছু কথাবার্তা রয়েছে। তোমরা কথাবার্তাগুলো একটু পড়ে নিও, তাহলে তোমাদের ভালো হবে। তোমরা পড়লে এটা বুঝতে পারবে এবং তোমাদের পড়াটা উচিত এগুলো, ঠিক আছে? 127 পৃষ্ঠা এটা। আমি পড়াতে গেলে অনেক সময় লাগবে, ভিডিও বড় হবে। তার সাথে তোমরা পড়ে নিও, তাতেই সবচেয়ে ভালো হবে। আমি তোমাদের ছকের উত্তরটা পড়িয়ে দিব। তো দেখো, এখানে 128 পৃষ্ঠায় কোনো ছক নাই। এরপরে 129 পৃষ্ঠায়, 129 পৃষ্ঠায় ছক রয়েছে এবং 130 পৃষ্ঠায় ছক রয়েছে। এইটা দিয়ে তোমাদের এই অষ্টম শ্রেণীর তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই কিন্তু প্রায় শেষ। এটা দিয়ে শেষ। এর পরবর্তীতে একটা ছক রয়েছে, তো ওইটা তোমাদের কিছু পূরণ করতে হবে এবং তোমাদের স্যাররা কিছু পূরণ করবে, ঠিক আছে? এখানে ছকটা হচ্ছে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল চর্চা। এখানে ঘটনা বা পরিস্থিতি যার সাথে দ্বন্দ্ব সমাধান করার জন্য তখন যে কৌশল নিয়েছিলাম, ওই ঘটনা আবার ঘটলে যে কৌশল ব্যবহার করে দ্বন্দ্বের সমাধান করতে চাই। তো আমি এখানে খুব সংক্ষিপ্ত করে লিখেছি, ঠিক আছে? যাতে তোমাদের বইতে যেহেতু অনেক অল্প জায়গা দেওয়া, তোমাদের পেন্সিল দিয়ে লিখতে অনেক সমস্যা হয়, তাই আমি অনেক সংক্ষিপ্ত করে লিখেছি। তো প্রথমত, ঘটনা বা পরিস্থিতি: বিছানায় ঘুমাবো। যার সাথে দ্বন্দ্ব: মামাতো ভাই রানার সাথে। তোমরা অন্য নাম দিয়ে সমস্যা নেই। এরপরে, আমরা দুজনেই যেমন সমান বাতাস পাই, সেই বুদ্ধি বের করি। আমরা জানালার সাইডে মাথা রেখে বিছানা করি, ফলে দুজনেই সমান বাতাস পাই। এবার, আবার যদি লোডশেডিং হয়, তাহলে আমরা জানালার দিকে মাথা রেখে শুয়ে পড়ব। আছে 1 নম্বর ঘটনা। 1 নম্বর ঘটনা যার সাথে দ্বন্দ্ব এবং কৌশল এবং আবার ঘটলে কি করবো সেটা। এরপর 2 নম্বর কি? শিক্ষা সফরে যাওয়া। শিক্ষা সফরে যাওয়া নিয়ে বন্ধুদের সাথে বা সহপাঠীদের সাথে সংক্ষিপ্ত করে লিখো, সমস্যা নেই। আমি তাদের বুঝিয়ে বললাম যে আমাদের ক্লাসে অনেক মেয়ে আছে যাদের পরিবার দূরে যেতে দিবে না এবং অনেক গরিব শিক্ষার্থী আছে যাদের সামর্থ্য নেই, তাই সকলে মিলে সিদ্ধান্ত নিলাম কাছেই কোথাও শিক্ষা সফরে যাব। এরপরে, আবার শিক্ষা সফরে যাওয়ার সময় সকল শিক্ষার্থীর সার্বিক অবস্থা বিবেচনা করে পরিকল্পনা করব, সকলকে মতামত দেওয়ার সুযোগ তৈরি করে দিব। এই 2টা ঘটনা এবং তার ব্যাখ্যা। এরপরে এটা শেষ। এখানে ওইটা দিয়ে এই অধ্যায় শেষ, মানে এই পেজ শেষ। 129 পেজ শেষ। এরপরে 130 পৃষ্ঠায় দেখো, 130 পৃষ্ঠায় বলছে পরিকল্পনা অনুযায়ী আমার পদক্ষেপ ও অভিজ্ঞতা। এখানে একটা ছক দেওয়া রয়েছে, এখানে তোমার পরিস্থিতি 1 এবং ঘটনা ও পরিস্থিতি 2, 2 ভাগ করে লিখবা, ঠিক আছে? এই 1 এবং 2 এবং এই ঘটনার পদক্ষেপ এবং অভিজ্ঞতা। আমি এখানে একটা উত্তর দিয়েছি। গ্রীষ্মের ছুটিতে আমি মামার বাড়ি বেড়াতে যাই। সেখানে রাতে প্রচুর লোডশেডিং হয়। রাতে দুইজনেই জানালার পাশে ঘুমাতে চাচ্ছিলাম, কারণ জানালা দিয়ে বাতাস আসে। পদক্ষেপ: কি পদক্ষেপ নিয়েছি? পরিকল্পনা করে একজন জানালার পাশে না শুয়ে দুইজনই জানালার দিকে মাথা দিয়ে শোয়ার ব্যবস্থা করি, ফলে দুজনই আরাম করে ঘুমাতে পারি। তো বন্ধুরা, এখানে একটু ভুল হয়েছে। এটা হবে জানালার দিকে মাথা রেখে, ঠিক আছে? এখানে জানাল হয়ে গেছে, এখানে জানালা হবে। তোমরা একটু কারেকশন করে দিও, ঠিক আছে? এরপরে অভিজ্ঞতা: আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার উত্তম সমাধান করা যায়। খুব সংক্ষিপ্ত করে এখানে এই 3টে পয়েন্ট উল্লেখ করলে হচ্ছে। এরপরে ঘটনা ও পরিস্থিতি 2: গত বছর শিক্ষা সফর কোথায় যাওয়া হবে তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছিল। তখন কেউ বলে কুয়াকাটা যাবে, কেউ বলে কক্সবাজার যাবে, আবার কেউ বলে তাদের এত দূরে
যাওয়ার সামর্থ্য নাই এবং কিছু মেয়ে শিক্ষার্থী বলে তাদের পরিবার এত দূরে যেতে দেবে না। পদক্ষেপ: এমন অবস্থায় কি পদক্ষেপ নিয়েছি? আমি সকলের মতামতের উপর ভিত্তি করে সবার যাতে সুবিধা হয় সেইভাবে পরিকল্পনা করি। কাছাকাছি কোথাও যাওয়ার সিদ্ধান্ত নেই, ফলে সকলে যেতে পারে এবং খুশি হয়। এবার এখান থেকে অভিজ্ঞতা: সকলের মতামতে গুরুত্ব দিয়ে আহ, সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত সঠিক এবং যথাযথ হয়। এতে সকলে উপকৃত হয় এবং কারো মন খারাপ হয় না। তো এর মাধ্যমে আমাদের 130 পৃষ্ঠার ছক সমাধান শেষ। এখানে আমার অগ্রগতি, আমার অর্জন। এবার দেখো এখানে লেখা রয়েছে অপর পৃষ্ঠার ছকটি আমার অভিভাবক এবং শিক্ষক পূরণ করবেন। অর্থাৎ এর পরবর্তীতে 131, 32 এবং 33 এই 3টে পৃষ্ঠায় যে ছকগুলো রয়েছে এই ছকগুলো আমার অভিভাবক মানে আমার পিতামাতা এবং আমার শিক্ষক পূরণ করবে। আমি নিজেও পূরণ করবো। অর্থাৎ এর পরবর্তী ছকগুলো কিছুটা আমি নিজে এবং কিছুটা আমার শিক্ষক। আমি এর পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের এই পরবর্তী 3টা পৃষ্ঠার ছক কেমন হবে এবং তোমাদের কাজ ওখানে কি সেটা আলোচনা করব। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী 3টা পৃষ্ঠার ছক কিভাবে লিখতে হবে এবং ওটা কিভাবে কি করতে হবে সেই বিষয়ে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটি শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও চ্যানেলটি ভিডিওগুলো পরবর্তী ভিডিওগুলো দেখতে পারে। তোমরা বলছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।